টাকা হলে এই নেপাল চন্দ্র কি না করতে পারে ঠাকুর, সেটা তোমার জানা নেই। এই 10 টাকা কাজ শেষ করে আর 10 টাকা। ওসব ধার দেনার কাজে নেপাল চন্দ্র থাকে না ঠাকুর। নগদ মিটিয়ে দাও আর কাজ বাঁচিয়ে নাও। আমি অর্থবোকা, আমি নরহরি গোস্বামী। আমার সুদের ব্যবসা আছে, আমি নগদ মিটিয়ে দেবো। শেষে তুই যদি ফাঁকি দিস বেশ, তাহলে আমার সাথে দাঁড়িয়ে থেকে কাজ বাঁচিয়ে নাও। ঠিক আছে, তাহলে 10 টাকাই দিলাম। যা কাজ করে আয়। বাকি 10 টাকা আগে দাও, তা না হলে আমি চলেই যাব। টাকা আরো 10 টাকা বলছিলাম কি পেনাল আমার নাম পেনাল নয় ঠাকুর, আমার নাম নেপাল বাগদি। তা বলছিলাম কি রে ভাই, বলছিলাম কি বেড়া তোদের 14 গোষ্ঠী মানে তোর বাপ ঠাকুর তো দেখি এই কম করে নাকি? সেটা জেনে তোমার লাভ কি? আরে তো জানতে হয়, কারণ আমি তো তোর দিয়ে কাজ করাবো, কারণ আমি তো নরহরি গোস্বামী, আমার সুদের ব্যবসা আছে। আমি এই কাজ করবো আমি, আমার বাপ দাদার খবর নিয়ে তোমার লাভ কি? আরে ভাবি কিনা যে এখন সঠিক করে নিতে হবে তো। আমি তো নগদ 10 টাকা দিয়েছি। আবার দিতে হবে। দাঁড়া বাবা দাঁড়া, অত ব্যস্ত হচ্ছিস কেন? টাকা দাও। 10 টাকা দিয়েছি, এরপরে আমার ও টাকা দাদা, টাকা পয়সা আমার কোথায় রাখতে হয় এদিকে তাকিয়ে আছে। দাদা কি হলো ঠাকুর? টাকা তো আবার তোদের মতো লোক। বেশ, তাহলে আমি ফিরেই যাচ্ছি। বেশ, তাহলে আমি ফিরেই যাই। পেয়েছি নাও। সঙ্গে করে এসেছে না, আনবো না। আগুন লেগে আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আর আমি পেশা দেবে তার সর্বনাশ না করে। আমারও তো কত বড় সর্বনাশ হয়েছে তা তুমি শুনেছো বোধহয়। শুনলাম আপনার নাতিটা নাকি মারা গেছে। শুধু তাই নয় নর, শুধু তাই নয়, আশ্চর্য ব্যাপার, প্রকাশ্য দিনের বেলায় আমার ঠাকুর ঘর থেকে আমার কুলদেবতা বাবা বৃন্দাবন চন্দ্রকে চুরি করে নিয়ে গেছে। বাবা বৃন্দাবন চন্দ্র, তোমার যে বাগদির মেয়েকে দিয়ে চুরি করালো যে পাষাণ্য, তুমি তার নির্বংশ করো। করবে বাবা নির্বংশই করবে। তাহলে বাবা নেপাল চন্দ্র আর দেরি কেন? সমস্য শীঘ্র, দেরি করলে যে চাঁদ উঠে টাকা নিয়েছো, কাজ করে দিয়ে যা। কিন্তু প্রেক্ষাচ্ছা করছে, এখনো জেগে আছে, ঘুমোবার সময় দেবে না। টাকা নিয়েছিস, কাজ করে যা। পিছন থেকে শেকলটা টেনে একেবারে আগুন ধরিয়ে দে, একেবারে সগোষ্ঠী একেবারে পুড়িয়ে বেশ, তোমরা পেছন দিকে দাঁড়াও, পেছন দিক দিয়ে আগুন দেব তোমাদের সামনে। এসো। কাজটা কেমন করলো? ভালো হয়েছে।
যাই ভ্রমণে কৃষ্ণ রাগের বাগানে অমর চলো যাই ভ্রমণে কৃষ্ণ রাগের বাগানে চলো যাই ভ্রমণে বন্ধ আজগুসাই তোমার প্রসাদের ঘরে আগুন দিতে এসেছিস, কিন্তু তোরা জানিস না অন্ধকারে আমি আমার প্রসাদকে অলক্ষ থেকে সদা সর্বদা রক্ষা করছি। কবির সাধ্য কি তার কেশাগ্র স্পর্শ করিস? যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। সমস্ত ঘরে দরজায় ছেকল টেনে দিয়েছে। এবার আসল কাজটাই করতে হবে। হ্যাঁ, আসল কাজটাই করতে হবে। এই তো সক্ষম সময়। এবার কে? না, ও কিছু না, ও বাতাস। আমি যাই। বাতাস, বাতাস। আমি আমি আমার কাজ করে যাই। হ্যাঁ, কেউ নয়, ও কিছু না। আমি আমার কাজ করবই। ব্রহ্মময়ী মা এসেছিলেন রে ভজা, ওই আগুনের মধ্যে আবার ব্রহ্মময়ী মা এসেছিলেন। নইলে কেউ কখনো শুনেছে নাকি দেখেছে যে বিশ্বগ্রাসী আগুন এমনি করে আপনা আপনি নিভে যায়? কেউ কখনো মায়ের তুই থাকবি তো
সন্তান শত বিপদের মাঝেও মায়ের চরণে কখনো বিশ্বাস না হারায়, কখনো বিশ্বাস। ওরে প্রসাদ, তুই যে আমার গৌরবের সন্তান বাবা। আয় আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা। ওমা, মাগো, আমি এই পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমি সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার ব্রহ্মময়ী মায়ের রাঙা চরণ দুখানে আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমি কিছুতেই ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। তব ছেড়ে মা রাঙা চরণ দুটো, এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটো। মাগো এই তো আমার ব্রত, আমি আর নই গো রাজি, শূন্য হাতে ঘুরতে আমি রত। এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটো। মাগো এই তো আমার ব্রত। ছাড়তে পারি, কিন্তু আমার ব্রহ্মময়ী মায়ের রাঙা চরণটাকে আমি ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। আমি যা চেয়েছি জীবন ভরে, তুলো না তাই হৃদয় ভরে, এমন কিছু চাই মজা, এমন কিছু চাই মজা, চিরদিনের মতো। এই তো আমি সব ছেড়ে ধরব তোমার রাঙা চরণ দুটো। মাগো এই তো আমার ব্রত, এই তো আমার ব্রত। মাগো এই তো আমার ব্রত। হাজার অপরাধী হলেও আমি তো তোরই সন্তান, তাই তোর এই রাঙা চরণ থেকে তুই আমায় কখনো দূরে সরিয়ে দিস না মা।